ঢাকায় কিছু কিছু কলেজ আছে যাদের নাম শোনার সঙ্গে সঙ্গেই একটা ভারী অনুভূতি আসে। শুধু ভর্তি নয়, একটি স্বপ্ন, একটি লড়াই, একটি পরিচয়ের আত্মকথা। এই শহরের 3টি কলেজ, 3টি আলাদা ঐতিহ্য। তবে সত্য শুধু একটাই, এরা শুধু কলেজ নয়, এরা এক একটা প্রতিষ্ঠান, এক একটা সংস্কৃতি। আর আজকের ডকুমেন্টারি এই 3টি কলেজকে ঘিরেই: নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ আর সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। যাদের ইতিহাস শুধু পুরনো নয়, অনুপ্রেরণাময়। যাদের ক্যাম্পাস শুধু ইট পাথরে গড়া ভবনই নয়, বরং হাজারো শিক্ষার্থীর স্বপ্ন তৈরির জায়গা। নটর ডেম কলেজের যাত্রা শুরু হয়েছিল 1949 সালের নভেম্বর মাসে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। তখন এর নাম ছিল সেন্ট গ্রেগরি কলেজ। দেশভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের ভালো মানের উচ্চশিক্ষার ঘাটতি ছিল, সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই জন্ম হয় এই কলেজের। পরে 1954 সালে কলেজটি স্থানান্তরিত হয় বর্তমান মতিঝিল ক্যাম্পাসে এবং তখনই এর নাম হয় নটর ডেম কলেজ। শুরু থেকেই এটি শুধু ভালো রেজাল্টের কলেজ হতে চায়নি, এটি চেয়েছে এমন ছাত্র গড়তে যারা মাথা দিয়ে ভাববে, হৃদয় দিয়ে বুঝবে আর কাজ দিয়ে নিজেদেরকে প্রমাণ করবে। কলেজের ইতিহাসে স্পষ্টভাবে বলা আছে, এখানকার লক্ষ্য ছিল সব ধর্ম, সব পটভূমি এবং সব শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা তৈরি করা। বিশেষ করে পিছিয়ে পড়া, গ্রামীণ, সুবিধাবঞ্চিত এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য এক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার আনয়ন করা। আর এখানেই নটর ডেম কলেজ বাকি কলেজগুলো থেকে ভিন্ন। এটা এমন এক জায়গা যেখানে শিক্ষাকে দেখা হয় চরিত্র গঠন, নৈতিকতা, সামাজিক দায়িত্ব ও নেতৃত্ব শেখার প্রতিষ্ঠান হিসেবে। কলেজটি সরকারি অর্থায়ন পায় না, তবুও ছাত্রদের টিউশন ফি দিয়ে এটি এখনো এর আকর্ষণ কোনোভাবেই কমতে দেয়নি। এর মর্যাদা, শৃঙ্খলার মাধ্যমে এর আকর্ষণকে টিকিয়ে রেখেছে। শিক্ষার্থীদের কাছে নটর ডেম মানে শুধু একটি নাম নয়, এটি একটি স্বপ্ন, এটি একটি আবেগ। এটি সেই কলেজ যেখানে নিজের জায়গা করে নিতে হলে প্রস্তুতি লাগে এবং টিকে থাকতে হলে শৃঙ্খলা প্রয়োজন। এটি সেই কলেজ যেটি তোমাকে মনুষ্যত্বের সর্বোচ্চ দ্বারে নিয়ে যেতে সর্বোচ্চটুকু করে যাবে। এখানকার এডুকেশন শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন রকমের ক্লাব অ্যাক্টিভিটিস, সমাজসেবা, নৈতিক শিক্ষা, ছাত্র জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য যা যা দরকার নটর ডেম কলেজ তাই প্রোভাইড করে এবং তৈরি করে একটি কমপ্লিট স্টুডেন্ট এনভায়রনমেন্ট। এজন্যই মানুষ বলে নটর ডেমে পড়া মানে শুধু কলেজেই পড়া নয়, একটি পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। অর্থাৎ একাডেমিক দিক থেকে তুমি কোয়ালিটিফুল এডুকেশন তো পাচ্ছই, এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, স্পোর্টস সহ সব কিছুতেই তুমি একটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছ। নটর ডেম তোমাকে শুধু একজন একাডেমিক দিক থেকে পারফেক্ট হিসেবে গড়ে তুলবে না, বরং একজন মানুষ হিসেবেও কিন্তু পারফেক্ট হওয়ার যে রাস্তাটা তোমাদের সেটিই বলে দেবে। এজন্যই নটর ডেম সবসময়ই বেস্ট। শুধু নটর ডেম কলেজই নয়, ঢাকায় আরেকটি কলেজ আছে যেটি ঠিক একইভাবে সম্মানিত আর শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো, হলি ক্রস কলেজ। এখন আমরা ফিরে যাব আজ থেকে ঠিক ৭৬ বছর পূর্বে, যখন একটি কলেজের জন্ম হয়েছিল মাত্র ৫ জন ছাত্রীর হাত ধরে। সেই ছোট্ট শুরু থেকে এই বিশাল পরিচয় যেন অবিশ্বাস্য একটি গল্পগাথা। হলি ক্রস কলেজের যাত্রা শুরু হয়েছিল 1950 সালের 1 নভেম্বর। দেশভাগের পরবর্তী সময়ে একটা নতুন দেশ, নতুন বাস্তবতা, নতুন চাহিদা। সেই সময় সিস্টার্স অব দ্য হলি ক্রসের উদ্যোগে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। তেজগাঁয়ে অবস্থিত এই কলেজটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটি মেয়েদের জন্য আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং ডিসিপ্লিন স্টুডেন্ট লাইফ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। এই কলেজে শুধু মেয়েরা পড়াশোনাই করে না, বরং এখানে মেয়েরা যেন নিজেদেরকেই খুঁজে পায়, আবিষ্কার করে। হলি ক্রস কলেজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর কো কারিকুলার অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কালচার। সায়েন্স ক্লাব, ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজনেস ক্লাব, অর্থাৎ একাডেমিক পড়াশোনার পাশাপাশি নানা অপরচুনিটিস এখানে পাওয়া যাবে। হলি ক্রসে শিক্ষা শুধু বইয়ের পৃষ্ঠায় আবদ্ধ থাকাই নয়, বরং মানুষ হিসেবে আত্মপ্রকাশ, আত্মবিশ্বাস এবং অংশগ্রহণ। আর এখানেই হলি ক্রসের সবচেয়ে সুন্দর দিকটি ধরা পড়ে। ক্লাব অ্যাক্টিভিটিস, ফেস্টিভ্যালস শিক্ষার্থীদের শেখায় টিম ওয়ার্ক, প্রেজেন্স, কনফিডেন্স এবং সব কিছু। আর এসব দিক থেকেই হলি ক্রস সবাইকে অনন্য করে তোলে। তাই হলি ক্রস কলেজের কথা শুনলে একটা কথা মনে হয়, এখানে স্টুডেন্ট লাইফ কোনো রুটিন নয়, বরং গ্রোথ। মেয়েরা এখানে প্রতিযোগিতায় নামে,
আলোচনায় অংশ নেয়, স্পোর্টসে অংশ নেয়, ইংরেজি ভাষার চর্চা করে। এসবের মাধ্যমে নিজের ভেতরের সাহসটাকেই যেন জাগিয়ে তোলে। আর ঠিক সে কারণেই নটরডেম কলেজের মতো হলিক্রস কলেজও শুধু একাডেমিককেই সবসময় ফোকাস করে না, বরং কনফিডেন্স, পার্সোনাল গ্রোথ সহ একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সর্বোচ্চ প্ল্যাটফর্মটুকু প্রোভাইড করে থাকে। এজন্যই হলিক্রসও মেয়েদের জন্য সবসময়ই বেস্ট। এবার আসছি আরেকটি কলেজের কথায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডিসিপ্লিন, ক্লাবস, ডিবেট, সায়েন্স প্রতিটি ক্ষেত্রেই অসামান্য অবদান রেখে আসছে যারা, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। 1954 সালে ব্রাদার জুড কস্টেলো সিএসসির হাত ধরেই এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। শুরুতে ক্লাস হতো একেবারে সীমিত পরিসরে, তবে সেই ছোট্ট শুরু থেকেই আজকের এই বৃহৎ পরিসর। 1999 সালে উচ্চ মাধ্যমিক শাখা খোলার মাধ্যমে এটি কলেজে পরিণত হয়। অর্থাৎ সেন্ট জোসেফের পথ চলা ছিল গ্র্যাজুয়াল বাট ডেলিবারেট। এর অন্যতম উল্লেখযোগ্য দিক হলো এর একাডেমিক ইকোসিস্টেম, যার অবিচ্ছেদ্য অংশ হলো কোকারিকুলার ফোরাম অ্যান্ড ক্লাবস। সেন্ট জোসেফের ল্যাব, ফিল্ড, ক্লাব কালচার এবং যাবতীয় সবকিছু এমনভাবে গড়ে উঠেছে যে এটি শুধুমাত্র একটি ইনস্টিটিউশনই নয়, বরং এটি একটি অ্যাক্টিভ পার্টিসিপেশন ফোরাম। এখানে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলতে পারে যেমন একাডেমিকভাবে, ঠিক তেমনি নিজেদের গড়ে তুলতে পারে একজন আদর্শবান মানুষ হিসেবে। আর সেজন্যই সেন্ট জোসেফ কলেজও বাকি কলেজগুলো থেকে অনেকটাই অনন্য। এত সুনাম, এত পরিচিতি, এত ইউনিকনেস, কেন এই কলেজগুলোর মধ্যে আসলে বিশেষ কি আছে যেগুলো এদেরকে অনন্য করে তুলেছে? চলো ছোট্ট করে সেগুলো জেনে নেওয়া যাক। নটরডেম কলেজে কুইজ সিস্টেম আছে, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তোমাকে 2টা করে কুইজ অবশ্যই দিতে হবে। আমরা সবাই জানি নটরডেমে কিন্তু দেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়, অর্থাৎ এখানকার কম্পিটিশন কিন্তু অনেক বেশি। আর এই কুইজের জন্য তোমাকে কিন্তু সব সময় পড়াশোনার মধ্যেই থাকতে হবে। নটরডেমের কুইজ সিস্টেমের মূল উদ্দেশ্য আসলে এটি, সপ্তাহে 2টা করে কুইজ থাকবে, আর এই কুইজের জন্যই তুমি সবসময় পড়াশোনার মধ্যেই থাকবে। আর এটাই তোমাকে পড়াশোনার রেগুলারিটি মেইনটেইনে অনেক বড় একটা হেল্প করবে। এবং নটরডেমের ক্ষেত্রে ফার্স্ট ইয়ার শেষে সেন্টআপ 1 এবং সেকেন্ড ইয়ার শেষে সেন্টআপ 2 এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। আর যতগুলো পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো মার্ক কাউন্ট করার পরে ফাইনাল রেজাল্টটা কিন্তু দেয়া হয়। আর নটরডেম কলেজে একটা বিশেষত্ব কি জানো? এখানে যারা টপ 3-তে থাকে তাদেরকে কিন্তু ওই বছরটা শেষে পুরস্কৃত করা হয়, সম্মানিত করা হয়। এজন্যই সবাই একদম নিজের সর্বোচ্চটুকু দিয়ে পড়াশোনা করার চেষ্টা করে এবং ভালো করার চেষ্টা করে। এই ইউনিকনেসের জন্যই কিন্তু নটরডেম অনন্য। নটরডেমের মতো হলিক্রসেও কিন্তু কুইজ সিস্টেম আছে, তবে এখানকার ব্যবস্থাটা একটু ভিন্ন। যেমন আমাদের শুধু প্রথম সাময়িক মানে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অর্ধবার্ষিক পরীক্ষার আগে কুইজ হয়। একটি না, 2বার হয় এবং প্রত্যেকটা বিষয়ের উপর 20 মার্ক করে কুইজ হয়। এই কুইজগুলোতে অংশগ্রহণের মাধ্যমে পরীক্ষার আগেই এবং পরীক্ষার মাধ্যমেই সব বিষয়ে ইন টোটাল প্রিপারেশনটা নিশ্চিত করা যায়। তবে বার্ষিকের আগে কোনো কুইজ হয় না। প্রত্যেকটি বড় পরীক্ষা মানে ফার্স্ট টার্ম এবং বার্ষিক, সেটা ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, প্রত্যেকটাতেই টপ 20-কে সিস্টাররা নাম ধরে ডেকে অ্যানাউন্স করে এবং তাদেরকে দাঁড়িয়ে সবাই করতালি দেয়। এটি হচ্ছে সবচেয়ে লোভনীয় বিষয়, যে তোমাকে আসলেই ভালো করতে হবে, আসলেই পড়াশোনা করতে হবে, তবে তুমি পুরো কলেজের সামনে পরিচিতি বা খ্যাতি পাবে। নটরডেম কলেজের কুইজ পরীক্ষা বলো কিংবা সেন্টআপ 1, সেন্টআপ 2 যেই পরীক্ষার কথাই বলো না কেন, এখানকার প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বেশি হয়। কেননা আমাদের কলেজ লাইফে শুধুমাত্র এইচএসসির প্রিপারেশন নিলেই কিন্তু হবে না, বরং অ্যাডমিশন লাইফের যে প্রিপারেশনটুকু আছে তা কিন্তু কলেজ লাইফ থেকেই শুরু করতে হয়। আর নটরডেম ঠিক এই পন্থাটাই অবলম্বন করে। কুইজ পরীক্ষার জন্য তোমাকে নির্দিষ্ট একটা পেজ দিয়ে দিবে, প্রত্যেকটা উত্তর লেখার জন্য একটা পার্টিকুলার জায়গা দিয়ে দিবে। এর বাহিরে তোমাকে কোনো পেজ দিবে না, লেখার কোনো স্কোপ দেবে না। অ্যাডমিশন পরীক্ষাগুলোতেও কিন্তু এই একই রকম ঘটনা ফেস করতে হয়। আবার সময় যেমন দেয়া থাকবে তোমাকে 30 মিনিট, 30 মিনিটের মধ্যেই সবকিছু লিখতে হয়, ঠিক অ্যাডমিশনেও কিন্তু অনেক কম সময়ের মধ্যে বেশি অ্যান্সার করতে হয়। এই যে অ্যাডমিশনের একটা পূর্ব প্রস্তুতি, এই প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু নটরডেমে সবগুলো পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে আমরা অ্যাডমিশন লাইফের জন্য একটা পূর্ব প্রস্তুতি কলেজ থেকে গ্রহণ করতে পারছি। এই জন্যই নটরডেমের এক্সাম সিস্টেমটা কিন্তু অনেক বেশি ইউনিক, এবং যারা এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে তারা এই অ্যাডমিশন লাইফের জন্য
বেশ ভালোভাবে প্রিপেয়ার থাকে। তারা পরীক্ষাগুলোতেও করে টপ নচ পারফরমেন্স। হলিক্রস কলেজের কুইজ সিস্টেমটাও কিন্তু অত্যন্ত ইউনিক, কারণ এখানে তুমি জানতেই পারবে না যে পরীক্ষায় আসলে কি ধরনের প্রশ্ন আসবে। সেটা হতে পারে এমসিকিউ বা বড় প্রশ্ন কিংবা ছোট প্রশ্ন। এক্সামের আগে তোমার আসলে বেসিকটা ক্লিয়ার করে যেতে হবে, যাতে যে ধরনের কনসেপ্ট থেকে যেভাবেই প্রশ্ন করুক না কেন তুমি তার উত্তর করতে পারো। এই যে তুমি বেসিক ক্লিয়ার করে পড়াশোনাটা সবসময় ধরে কন্টিনিউ করছো, এটাই কিন্তু তোমার অ্যাডমিশনে অনেক বড় হেল্প করবে। কারণ দেখা যাবে যে তোমার বেসিকটা বাকি সবার থেকে অনেক বেশি ক্লিয়ার থাকবে। এছাড়াও যেহেতু কিছু দিন পর পরই আমরা প্রায়ই বলি যে আমাদের সব সময় এক্সাম থাকে, তো এই যে তুমি একটা এক্সাম সিস্টেমের মধ্যে নিজে সব সময় ইউজ টু থাকছো, তো তুমি কিন্তু এক্সাম হল প্রেজেন্সটা অলরেডি শিখে যাচ্ছ। তো অ্যাডমিশনে তোমার যে কোনো ধরনের এক্সামেই তুমি বসো না কেন, তোমার কিন্তু এক্সাম ভীতিটা আর কাজ করবে না। এই জন্যই কিন্তু দেখা যায় যে হলিক্রস থেকে যখন তুমি পড়ে এই সিস্টেমটার সাথে ইউজ টু হয়ে গেছো, অ্যাডমিশনে গিয়ে খাপ খাওয়াতেও তোমার প্রবলেম হচ্ছে না। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় ল্যাব কিংবা প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলোতে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু নটরডেম এখানেই ব্যতিক্রম। নটরডেমে প্রত্যেকটি ল্যাব, প্রত্যেকটি প্র্যাকটিক্যাল অনেক গুরুত্ব সহকারে করা হয় এবং অনেক ক্ষেত্রে একাডেমিকের অন্যান্য ব্যাপার থেকে ল্যাবকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এমন দেখা যায় তুমি যদি ল্যাব ঠিক মতো না করো, তোমাকে আবার নতুন করে করতে হবে। অনেক ক্ষেত্রে আবার মেকআপ করতে হয়, অর্থাৎ তুমি যেই ল্যাবটা করেছো সেটা যদি ভুল হয়, অন্য একটা ব্যাচের সাথে সেটা আবার মেকআপ করে তোমাকে সাবমিট করতে হবে। আর সাবমিশনেরও অনেক রুলস থাকে, একটু যদি এদিক ওদিক হয় তোমাকে আবার নতুন করে করতে হবে। মানে বুঝতেই পারছো যে নটরডেমের ল্যাব কিংবা প্র্যাকটিক্যাল গুলোকে কত বেশি প্রাধান্য দেওয়া হয়। এবং এখানে ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, প্রত্যেকটা ল্যাবের জন্যই প্রপার ফ্যাসিলিটিস, ইকুইপমেন্ট সহ সব কিছু আছে, যার জন্য তোমার প্র্যাকটিক্যাল নলেজগুলো হবে অনেক বেশি এনরিচ, তোমরা হাতে কলমেও অনেক কিছু শিখতে পারবে। এই জন্যই কিন্তু নটরডেম এই দিক থেকে বাকি কলেজ থেকে অনেক বেশি অনন্য। প্র্যাকটিক্যাল ছাড়া কি আসলে একাডেমিক নলেজ পরিপূর্ণ হয়? হয় না। এই কারণেই হলিক্রসেও কিন্তু প্র্যাকটিক্যালকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সপ্তাহে 2 দিন প্র্যাকটিক্যালের জন্য আলাদাভাবে বরাদ্দ থাকে। সেখানে ওই 2 দিনের প্রতিদিন 2টো করে টপিকের উপর ল্যাব হয়। যেমন ধরো, তুমি যদি মঙ্গলবার ফিজিক্স আর কেমিস্ট্রির উপর করো, বৃহস্পতিবার হয়তো তোমার করতে হবে হায়ার ম্যাথ এবং বায়োলজির উপরে। তার মানে কোনো সাবজেক্টই ল্যাব ছাড়া হয় না। এবং এখানে রিপোর্ট সাবমিশনে অবশ্যই অনেক নিয়মকানুন আছে, এবং প্রত্যেকটা ল্যাব এক্সপেরিমেন্ট তোমার খুবই সুচারুরূপে সম্পন্ন করতে হবে। শুধু তাই নয়, ল্যাবগুলো কিন্তু সম্পূর্ণ ল্যাবের কাজগুলো ফার্স্ট ইয়ারেই সম্পন্ন হয়। সেকেন্ড ইয়ারের ল্যাবগুলো ফার্স্ট ইয়ারে করিয়ে ফেলা হয়, যাতে সেকেন্ড ইয়ারে তুমি সম্পূর্ণভাবে পড়াশোনার উপর ফোকাস থাকতে পারো। এছাড়াও ল্যাব এক্সামগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। সেখানে কিন্তু মোটেও তোমার কোনো রকমের কারচুপির সুযোগ নেই। তোমাকে খুব সুন্দর মতো নিজের জ্ঞান ইউজ করেই কিন্তু ল্যাব এক্সামগুলোতে ভালো করতে হবে, যেটা তোমার প্র্যাকটিক্যাল নলেজকে অনেক বেশি উন্নত করে তুলবে। নটরডেম কলেজ যে তোমাকে শুধুমাত্র একাডেমিক দিক থেকেই এগিয়ে রাখবে এমন কিন্তু নয়, বরং স্পোর্টস কিংবা এই সকল অ্যাক্টিভিটিসেও তোমাকে সবচেয়ে এগিয়ে রাখতে প্ল্যাটফর্মটুকু কিন্তু নটরডেম দিয়ে থাকে। আমাদের কলেজের কিন্তু ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল প্রত্যেকটি স্পোর্টসের জন্যই আলাদা করে টিম আছে এবং ইনডোর যে সকল গেমস আছে সেগুলোও কিন্তু এখানে নিয়মিত আয়োজন করা হয়। নটরডেম কলেজে সুবিশাল একটি মাঠ আছে, যেখানে তোমার সব ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারবে। এবং আমাদের এখানে কিন্তু আলাদা করে বাস্কেটবল কোর্টও আছে, অর্থাৎ তুমি কিন্তু এখানে বাস্কেটবল সহ এই স্পোর্টস গুলো খেলতে পারবে। বুঝতেই পারছো, নটরডেম সব দিক থেকেই তোমাকে ইউনিক, পারফেক্ট হিসেবে গড়ে তোলার একটা সবচেয়ে ভালো এবং সুন্দর প্ল্যাটফর্ম। এই জন্য নটরডেম এই দিক থেকেও কিন্তু অনন্য। হলিক্রস কলেজে কিন্তু প্রত্যেক বছরই বিশাল আয়োজন করে স্পোর্টসের ব্যবস্থা করা হয়, এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগেই কিন্তু সিলেকশনের মাধ্যমে যে কোনো ইনডোর গেমস যেমন চেস, ক্যারাম, এবং আউটডোর গেমস যেমন হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, এগুলোর জন্য কিন্তু আগে থেকে টিম সিলেকশন করে রাখা হয়। এছাড়াও আহ, যখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন কিন্তু খুব বড় করে প্যারেড আয়োজন করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য কিন্তু এই স্পোর্টসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এবং আমাদের একটা নিজস্ব মাঠ আছে, বাস্কেটবল কোর্ট আছে, এবং এসবে প্র্যাকটিস করার আসলে মজাই আলাদা। শুধু তাই নয়, আমাদের কলেজের প্রত্যেক জোর রোল কিন্তু স্পার্টানের সদস্য, এবং প্রত্যেক বিজোড় রোল ট্রোজানের সদস্য। এসব কি এবং এই টিমের মধ্যে রাইভালরি গুলো ঠিক কিভাবে হয়
সেসব জানতে তোমাদের কিন্তু আসতে হবে হলিক্রস কলেজে। এই যে একটু আগেই বললাম, নটরডেম হলিক্রস সেন্ট জোসেফে এত বেশি পরীক্ষা নেওয়া হয় যে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে আমাদের কোনো ভয়ই থাকে না। প্রত্যেকটি পরীক্ষাই মনে হয় যেন আগেই অনেকবারই দিয়ে এসেছি। আর তার ফলাফল কিন্তু আমরা অ্যাডমিশন পরীক্ষার রেজাল্টগুলোতে একদম এভিডেন্টলি দেখতে পারি। বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, জিএসটি, যে কোনো ইউনিভার্সিটির রেজাল্টে কিন্তু হলিক্রস, নটরডেম, সেন্ট জোসেফ থেকে বিরাট অংশের স্টুডেন্ট চান্স পায়। এবং এটি বলা হয় যে বুয়েটে প্রতি 4 জন স্টুডেন্টের মধ্যে একজন নটরডেম কলেজ স্টুডেন্ট, এবং হলিক্রস সেন্ট জোসেফ থেকেও কিন্তু অসংখ্য স্টুডেন্ট প্রত্যেকটি জায়গাতেই অনেক অনেক ভালো রেজাল্ট করে। এই জন্যই নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ তিনটি কলেজে অ্যাডমিশন রেজাল্টে পুরো দেশের সব থেকে এগিয়ে থাকে। এজন্যই কিন্তু শিক্ষার্থীদের কাছে এই তিনটি কলেজই সবচেয়ে বেস্ট অপশন ফর কলেজ, যাতে তারা অলরেডি নিজেকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করতে পারে কলেজ লাইফ থেকে। নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ তিনটি আলাদা কলেজ, তিনটি আলাদা ব্র্যান্ড, কিন্তু প্রত্যেকেই যেন একটি সূত্রে বাঁধা। প্রত্যেকেরই একটি কমন মেসেজ আছে। অ্যান্ড সেটি হলো, এডুকেশন ইজ নট অ্যাবাউট অনলি পাসিং এক্সামস, ইট ইজ অ্যাবাউট মেকিং সামওয়ান ওয়ার্দি অফ দ্য ফিউচার। ফর দ্য নেশন, ফর দ্য ওয়ার্ল্ড। এই কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওয়ার মানে কিন্তু শুধু একটা সিট পাওয়া না, এটির মানে হলো অনেক স্বপ্নের, অনেক অপরচুনিটিসের দরজা খুলে যাওয়া। সেসব অপরচুনিটিস কাজে লাগিয়ে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার মোক্ষম সুযোগ পাওয়া যায়। এটি শুধুমাত্র একটি অ্যাডমিশন নয়, বরং একটি অ্যাম্বিশন। যেই অ্যাম্বিশন হাজারো শিক্ষার্থীকে স্বপ্ন দেখায় নিজেকে একদিন সেই ক্যাম্পাসের যোগ্য হিসেবে কিংবা একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে। তোমাদের চেষ্টা এবং আমাদের সকলেরই চাওয়া হলো তোমরা নিজেদেরকে অবশ্যই এই ক্যাম্পাসের একজন হিসেবে দেখতে পারো। তাহলে দেরি কেন, লেগে পড়ো পরিশ্রমে। এমনই পড়ন্ত কোনো এক দুপুরে কিংবা স্নিগ্ধ কোনো এক সকালে তোমাদের দেখতে চাই এই স্বপ্নের কলেজগুলোতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।